হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে এসেছি বানগড়। আর বানগড় ঢুকতে প্রথমেই একটা মায়ের মন্দির, মা বল্লার মন্দির, দেখে নাও তোমরা। এটা হচ্ছে যাওয়ার প্রবেশ পথ। আর প্রবেশ পথে একটা সুন্দর বানগড়ের একটা ব্যানার আছে, বানগড় লেখা। এটা খুব সুন্দর একটা বট গাছ। অনেকজন ঘুরতে এসেছে, আজকে দেখাবো তোমাদের এই ভিডিওতেই। তো চলো যাওয়া যাক। নাম লিখতে হয় যাওয়ার পথে, যে কে কে আসছে সেজন্য নাম, ফোন নাম্বার, গ্রামের নাম, সবারই নাম লিখতে হয় যাওয়ার পথে। তা ওই যে আমার বান্ধবী উঠে আছে 3 মান মূর্তি, আর আমি ওখানেই যাব এখন। আর খুব সুন্দর জায়গা, চাইলে তোমরা সরস্বতী পূজায় ঘুরতে আসতে পারো। আর কালকে হচ্ছে সরস্বতী পুজো, আর এখানে প্রচুর ভিড় হবে, প্রচুর। এখানে শ্যুট করতে আসছে, হয়তো বিয়ে সামনে, সেজন্য শ্যুট করতে আসছে এখানে। খুব সুন্দর ভিউ, তোমরাও আসতে পারো। বারবার বলছি আসতে পারো না, এখানে সবাই আসে, অনেকেই এসে। একটা ঐতিহাসিক স্থান বানগড়, গঙ্গারামপুর অবস্থিত। প্রস্তাবে ঢিবি টাকো। বাহ, বান্ধবীর কি ডায়লগ, যে আসবে সে বাড়িতে যেতে চাইবে না, যেতে চাইবে না, যাতে একই হলো। ছাগল এমনি ছাগল বলে না, আমাদের কাছে একটা ছাগল আছে। এই দেখো ছাগলটা মধ্যে। আর এখানে সবাই আসলে ইটালের মধ্যে কিছু লিখে দিয়ে যায়, সেটা আজকে তোমাদের দেখাবো কি লেখে। ইট বা ইটাল, আমরা ইটাল বলি, তোমরা কি বলো অবশ্যই। বাঁকুড়া লেগে দিয়ে গেছে, আর কিছু বোঝা যাচ্ছে না, এত বড় নাম ভাই, বাঁকুড়ার দাস। কি হ্যাঁ, আর ওখানে লোক আসছে, ফটো ফটো তুলছে, ফটো গান করতেছে, পিকনিক পিকনিক করতেছে ওখানে। এই গাছটার নাম কল্পতরু। তো প্রচলিত প্রথায় আছে যে এই কল্পতরুর গাছ পাতা যখন নড়বে না, কোনো ইচ্ছা যদি তোমাদের থাকে, যদি বলতে পারো, সেটা উইশ তোমাদের পূরণ হবে। যদি পাতা না নড়ে সেই টাইমে বলতে হবে তোমাদের। এটা কিন্তু 100% গ্যারান্টি, মানে 200%, 100% সব। এই সেই ঐতিহাসিক পুকুর। লোকের মুখে শোনা যায় মানুষ মারা গেলে নাকি এখানে স্নান করালে বা জল পান করলে লোক জীবিত হয়, বা অন্যান্য বাসনপত্র লাগলে এখানে দিলে ডবল হয়ে যায় জিনিসটা, শোনা যায় লোকের মধ্যে প্রথাটা। এই সেই ঐতিহাসিক মণ্ডপ, যেখানে অনিরুদ্ধ উষা রানীর বিবাহ সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে বিবাহ সম্পূর্ণ হয়নি। প্রচলিত কথায় এটাই লেখা আছে।